1996 বিশ্বকাপ ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। সেই ফাইনাল দেখতে সেদিন মাঠে উপস্থিত হয়েছিল ৬২,৬৪৫ জন দর্শক। বলার অপেক্ষা রাখে না যাদের মধ্যে বেশিরভাগই যে পাকিস্তানি নাগরিক ছিলেন। তবে সেদিনের সেই দর্শকরা হয়তো জানতো না যে এই ফাইনালই হতে যাচ্ছে পাকিস্তানের মাঠে হতে যাওয়া কোনো আইসিসি টুর্নামেন্টের শেষ ম্যাচ। পরের ম্যাচের জন্য তাদের করতে হবে বহু বছরের অপেক্ষা। এরপর কেটে গেছে ২৮টা বছর। সাদা বলের ক্রিকেটে আরও ২২টা আইসিসি টুর্নামেন্ট হয়ে গেছে, যেগুলোর কোনোটারই আয়োজনের দায়িত্ব পায়নি ৩টি ভিন্ন ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়ন দলটি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাকিস্তানের নতুন প্রজন্ম দেখেইনি নিজেদের দেশে কিভাবে পালিত হয় বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্ট। অবশেষে হতে যাচ্ছে অপেক্ষার অবসান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান, অর্থাৎ ২৮ বছর পর পাকিস্তানে ফিরছে আইসিসির ইভেন্ট। আর এমন আয়োজনের জন্য যে কোনো কমতি রাখবে না পাকরা, সেটা আন্দাজ করা গিয়েছিল আগে থেকেই। এবার জানা গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কত টাকা খরচ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবিকে $7 কোটি অনুমোদন দিয়েছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২,৩,৩৮,০০০ টাকা প্রায়। আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থের অনুমোদন দেওয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। জানা গেছে এই $7 কোটি ছাড়াও অতিরিক্ত খরচ হিসাবে $৪৫ লক্ষ রিজার্ভে রাখা হয়েছে। আর এই অতিরিক্ত বাজেট রাখার কারণ টিম ইন্ডিয়া। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। ফলে কূটনৈতিক কারণে টিম ইন্ডিয়া যদি শেষ পর্যন্ত পাকিস্তান না যায়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের। আর সেক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করার কথা জানাবে আইসিসি। আর তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে। পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসাবে নিতে চায় না কাউকেই। তাদের চাওয়া ভারত যেন অন্য সব দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়। যদিও আইসিসি থেকে এ বিষয়ে এখন অবধি আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানানো হয়নি। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্ডজি।